Hello friends, Assalamu alaikum. My name is Shraddha. Introduction to share করব how to insert object নিয়ে PowerPoint বাংলা সাবস্ক্রাইব করুন শেয়ার করব কিভাবে PowerPoint এর মধ্যে অবজেক্ট ইনসার্ট করতে পারি। তো কাজটা করার জন্য আমি মিনিমাইজ করার পরে তোমরা কাজটা করার জন্য আমি ইনসার্ট মেনুতে আসবো। ইনসার্ট মেনুতে আসার পরে এই যে আমরা অবজেক্ট থেকে কাজটা দেখব। তাছাড়া এগুলো ছাড়াও আমরা এই অবজেক্ট ছাড়া আমরা যে পাশের বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয়ের উপর দুটো মাত্র দেওয়া আছে, তোমার সাইডে দেখতে পারো। তো এখন আমরা যদি এই যে অবজেক্টে এখানে ক্লিক করি, তো ক্লিক করার পর আমাদের অবজেক্ট নিব। তো ক্রিয়েট নিউ, এখন আমরা ক্রিয়েট নিউর মধ্যে আমাদের অবজেক্ট যে নিব, এখন আমরা কিসের অবজেক্ট নিব। আমি ধরো এখানে আসলে আমি যদি যেগুলো নিতে চাই বিভিন্ন অপশন আছে এগুলো নিতে পারি। এখন আমার ধরো এখান থেকে আমি যদি দিকে আসি, এই যে ওয়ার্ড প্যাড ডকুমেন্ট আরো নানা বিষয় দেওয়া আছে, এগুলো আমি একটু দেখলে বুঝতে পারবো কোনটা কি কাজ করে। এখন আমরা এখান থেকে আমি যদি একটু উপর দিকে আসছি, এখন আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে। আমি চাইলে কি করতে পারি, এই আমাদের এখান থেকে দেওয়া আছে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট, আমি ধরো এটা নিলাম। নেওয়ার পর আমি যদি এখন ওকে দেই, দিলে কিন্তু এই যেরকম চলে আসলো। ব্যাস আসার পর এখন আমি যদি এটা ক্যান্সেল দিলাম, এখন আমরা চাইলে এটা একটু ছোট করতে পারি। ছোট করার পর এটার মধ্যে আমি যদি এখন কিছু লিখতে চাই, এটা এখান থেকে কিন্তু আমরা বিভিন্ন কিছু লিখতে পারি। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস দেখার পরে এখন আমি যদি আমরা আমাদের বাইরের কাজটা রাখি, ব্যাস এই বাইরের কাজটা রাখলে কিন্তু এরকম হয়ে গেল। আবার এটার ভিতরে ডাবল ক্লিক করলে কাজ করবে। পরে আবার আমি অবজেক্টে আসি, এখন আমাদের অবজেক্টে আসার পর আমি যদি আরো কিছু নিতে চাই, আমি যদি নিতে আসি, তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড, আমি যদি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট স্লাইড নিতে পারি। পরে আমরা আমাদের ধরো এদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের স্লাইড নিব। এখন আমি যদি এখানে ক্লিক করি, এখন আমাদের স্লাইড যে নিলাম, এখন নেওয়ার পর আমাদের এখন যদি আমরা ডিসপ্লে অ্যাজ আইকন, আমি যদি ডিসপ্লে আইকন দিতে চাই, তাহলে আমরা যদি এটা টিক মার্ক দেই, দেওয়ার পর আমাদের কিন্তু এখন আমাদের ডিসপ্লে আইকন এমন দেখাচ্ছে। এখন আমি যদি চেঞ্জ আইকনে আসি, আমরা চাইলে আইকনটা চেঞ্জ করে নিতে পারি। তো এখন আমাদের যদি আমরা এখানে কিন্তু বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে। আমি ধরো আমার এখান থেকে এই আইকনটা নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে ক্যাপশন হিসেবে কি দিব, পরে আমরা ব্রাউজ এরকম কোনো কিছু দিতে পারি। এখন ওকে দিয়ে আমরা যদি ওকে দেই, দিলে কিন্তু এদের এখানে কিন্তু এই স্লাইড চলে আসলো। আমাদের এটা দেখলাম। এখন আমি ধরো এটা ক্লোজ করি, ক্লোজ করলে এই যে আমাদের আইকন হিসেবে দিচ্ছি যেটা চলে আসছে। এখন আইকনটা আমরা কত বড় করতে চাই, এদেরও বড় করতে পারি, নিয়ে আসলাম, হয়ে গেল। আবার ছোট করতে চাই, ছোট করতে চাইলে এভাবে বড় ছোট করতে পারি, এইগুলো আমি করতে পারি। পর আবার আমি যদি স্লাইড নাম্বার আসি, এই স্লাইড নাম্বার মানে আমি যদি আবার অবজেক্টে আসি, আসলে আমরা তো ক্রিয়েট নিউ থেকে দেখলাম। এখন আমি ক্রিয়েট ফ্রম ফাইল থেকে দেখতে চাইলে এখান থেকে আমরা ফাইল থেকেও দেখতে পারি। আমি ধরো ব্রাউজে এসি, ব্রাউজে এসে আমি কোনো ফাইল ব্রাউজ করতে পারি। আমাদের পাওয়ার পয়েন্টের ফাইল কি, আমরা এক্সেল এমএস ওয়ার্ডের ফাইলে আমাদের ব্রাউজ করতে পারি। ধর আমি নিজ দিকে আসি, আসলাম আমাদের ধরো এই এমএস এক্সেল, এখানে ডাবল ক্লিক করে তো এমএস এক্সেল এর ফাইল আমরা এখান থেকে আমি এখন ওপেন করব। এখন এই এমএস এক্সেল এর ফাইল যে ওপেন করব, আমি ধরো কিরকম ফাইল, তার আমরা আমাদের যে এখান থেকে আমরা পার্সেন্টেজ ক্যালকুলেশন এটা আমি দিলাম। দেওয়ার পর আমরা এখন আমি চাইলে এখান থেকে আমি যদি ওকে দেই, দিলে কিন্তু এখন এটা ওপেন হয়ে যাবে। আমি একটু ওয়েট করি, এই দ্বারা আমাদের পার্সেন্টেজ ক্যালকুলেশন এটা ওপেন হয়ে গেল। এখন এটা আমরা ছোট করে আমি বড় করতে পারি, এদের এইভাবে কিন্তু আমরা এখন কোন জায়গায় রাখতে পারি। এখন এক্সেল এর ফাইলকে আমি যদি অবজেক্টে আসি, আসলে আর নানা ধরনের ফাইল দেওয়া আছে। আমি আমার মানে এটা হচ্ছে আমাদের নিজেদের ফাইল থেকে ব্রাউজ করে দিতে পারি। আমি যদি নিজ দিকে আসি, আমি ধরো এখান থেকে আমরা এদিকে আসতে এমএস ওয়ার্ডের ফাইল, আমি যদি এমএস ওয়ার্ডের ফাইলও দিতে পারি। আমি ধরো ক্যারেক্টার সার্টিফিকেট, এখন আমি এটা আমাদের ডাবল ক্লিক করে ওকে দেই। এখন কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের ফাইল চলে আসবে। আমি একটু ওয়েট করি, ব্যাস এই ধরো ক্যারেক্টার সার্টিফিকেট একটা এমএস ওয়ার্ডের ফাইল, এটা কিন্তু চলে আসলো। এখন আমি যে এখানে আসি, এটা কিন্তু আমরা নিজ দিকে উপর নিচে যে জায়গায় প্রয়োজন রাখতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে, ব্যাস এভাবে দেখাবো, এভাবে চলে কাজটা করতে পারি। এভাবে খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অবজেক্ট ইনসার্ট করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও ভালো লাগতো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন, সবার সাথে শেয়ার করবেন।